প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অষ্টম শ্রেণীর আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম তার পরবর্তীতে গাণিতিক অনুসন্ধানের আজকে যেটা দেখব যে 3 নম্বর পৃষ্ঠায় যেটা বলছে যে চারটি ক্রমিক সংখ্যা নিয়ে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি কি তৈরি হবে এইটা আমরা আজকে দেখি। তো চারটি ক্রমিক সংখ্যা আমরা যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নিতে পারি। আমরা বোঝার সুবিধার জন্য আমরা ছোট ছোট সংখ্যা নিয়ে প্রথমে কাজ করব। তাহলে দেখি প্রথম নিয়মটা আমরা দেখি। মনে করো আমরা চারটি সংখ্যা নিলাম। চারটি সংখ্যায় প্রথমে 6, 6, 7, 8 এবং 9 কয়টি সংখ্যা নিলাম? চারটি। তোমরা এটা যে কোনো চারটি সংখ্যা নিয়ে কাজ করতে পারো। তাহলে আমরা দেখি এই চারটা সংখ্যার ভিতরে যদি আমরা যোগ চিহ্ন দিই, কি চিহ্ন দিই? যোগ চিহ্ন দিই, তাহলে কি হবে? সবাই যোগ করি আমরা। 9, 6 আর 7 13, 13 আর 8 13 আর 8 কত হবে? 13 আর 8 21, 21 আর 9 আমাদের হবে সংখ্যাটি কত? 30 হবে। কত? 30। 2 নম্বরে এসে আমরা কি করব? আমরা এই চারটা সংখ্যার এখানে সবগুলোতে যোগ চিহ্ন আছে। এখানে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন। এইখানে আমরা একটা মাইনাস চিহ্ন দেব। এখানে একটি কি চিহ্ন দেব? আমরা একটি মাইনাস চিহ্ন দেব। তাহলে মনে করো 6 এর আগে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, প্লাস 7 যোগ 8 যোগ 9। এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হবে যোগের কয়টা সংখ্যা আছে। যোগের আছে 3টা, 1 2 3। এই 3টা আমরা যোগ করে নিই। তাহলে 7 আর 8 15, 15 আর 9 24। 15 আর 9 কত হবে আমাদের? 24 বিয়োগ আমাদের কত? 6। তাহলে এইটা আমাদের যদি 6 বাদ দিই তাহলে কত হবে? 6 বাদ দিলে এখান থেকে যদি আমরা এখানে 1 নেই তাহলে কত হচ্ছে? 14। 14 থেকে 8 বাদ গেলে 6 বাদ যদি দিই আমরা 8 আর এখানে 1 আছে তাহলে কত হলো? 18। ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তীতে কোনটা নিব? পরবর্তীতে 3 নম্বরে এসে আরেকটি কাজ করি। এবার 6 থাকুক জায়গা, -7 দেব, যোগ 8 যোগ 9। তাহলে কি হচ্ছে দেখি আমরা। যোগের কোনটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের? এই ক্ষেত্রে আমাদের যোগের হচ্ছে কোনটা? 6, 8 এবং 9। 6 এবং 8 যদি যোগ করি আমাদের কত হবে? 6 আর 8 যোগ করলে 14। 14 আর 9 কত হয়? 14 আর 9 আমাদের 23। 23 বিয়োগ 7। তাহলে আমরা 23 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমাদের? এখানে যদি আমরা এখান থেকে 1 নিই তাহলে 13। 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। আর এখানে 1 থাকে তাহলে কত হলো? 16। এর পরবর্তীতে আমরা আরেকটি নিয়ম করি। আরেকটি নিয়ম কি করব আমরা? 6 থাকবে, 7ও থাকবে, বিয়োগ দিব আমরা 8, যোগ দিব 9। যোগ কত দিব আমরা? 9। তাহলে এখানে কি হচ্ছে দেখি। এখানে আমাদের যোগ কয়টা? এখানে যোগ আমাদের 3টা। কোনটা যোগ আমাদের? 6 যোগ 7, 6 7 13, 13 আর 9 যদি যোগ করি তাহলে হবে আমাদের কত? 22 বিয়োগ কত? 8। তাহলে 22 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকবে? এখান থেকে এখানে 1 দিলে 12, 12 থেকে 8 বাদ দিলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? সবাই লক্ষ্য করো, 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে 4 হবে আর এখানে 1 আছে 14। এইরকম ভাবে আমরা বাকিগুলো দেখে নিই। তাহলে আমরা লক্ষ্য করি এখানে এই 6টা তো দেখলাম। এখন এখানে দেখো আমরা 6 যোগ 7 যোগ 8 3টা যোগ 1টা বিয়োগ দিয়েছি। তাহলে 21 থেকে 9 বাদ দিলে কত হয়? 12 হয় আমাদের। ঠিক একই রকম ভাবে এবার আমরা -6 -7 এবং 8 যোগ 9 তাহলে কত হচ্ছে? যোগের 8 এবং 9 যোগ করলে 17। তার থেকে এই যে 6 আর 7 যোগ করে কত হয়? 13। বিয়োগে দুইটা আলাদা লিখছি। তাহলে 17 থেকে 13 বাদ দিলে 4 হয়। ঠিক একই রকম ভাবে -6 যোগ 7 -8 যোগ 9। তাহলে এখন কি আসছে আমাদের? দেখো এখানে যোগের কয়টা আছে? 7 এবং 9। 7 এবং 9 যোগ করলে 16 হবে আর বিয়োগের আছে 8 এবং 6, দুটো যোগ করলে 14 হবে। তাহলে 16 থেকে 14 বাদ দিলে 2 হয়। ঠিক একই রকম ভাবে এবার আমরা -6 জায়গাতে রাখছি, +7 +8। এবার এইটা প্লাস ছিল এখানে মাইনাস দিয়েছি। তাহলে প্লাস এর হচ্ছে 7 এবং 8 যোগ করলে কত হয়? 15। এবার এইটা 9 এবং 6 যোগ করলে হয় 15। মাইনাসের দুইটা এক জায়গায় যোগ হবে। তাহলে 15 থেকে 15 বাদ দিলে 0। এই রকম ভাবে আমরা আরো সাজাতে পারি। দেখো 9 নম্বর আমরা সাজাইছি কত ভাবে? মোট সাজাইছি মোট 16 রকম ভাবে সাজাইছি। তাহলে 16 রকম ভাবে সাজানোর পরে আমরা যেটা দেখছি যে এখানে 9 নম্বরে সাজানোর পরে
আমরা ফলাফল 15 বিয়োগ 15 সমান 0 হয়েছে। ঠিক একই রকম ভাবে 10 নম্বরে আমরা সাজানোর পরে কত পেয়েছি 14 যোগ 14 এবং মাইনাস বিয়োগ 16, তাহলে কত হচ্ছে বিয়োগেরটা বেশি আছে, বিয়োগেরটা বড় না, বিয়োগেরটা যোগেরটা থেকে বেশি আছে, যোগেরটা থেকে কতটুকু বেশি আছে এই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই 14 বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কতটুকু বেশি থাকছে 2 বেশি। এই রকম ভাবে আমরা দেখবো যে এখানে আমরা দুইটা বিয়োগ দিয়েছি দুইটা যোগ দিয়েছি, তাহলে যোগের 13 এবং বিয়োগের কত 17, তাহলে বিয়োগেরটা বেশি আছে, বিয়োগের থেকে যোগেরটা বাদ দিলে আমাদের বিয়োগ চিহ্নটা বেশি আছে, তাই বিয়োগ চিহ্ন থাকবে, তাহলে আমরা বিয়োগ 4 হবে। ঠিক একই রকম ভাবে আমরা তিনটা বিয়োগ দিয়েছি একটা যোগ, তাহলে এখানে 9 বিয়োগ 21, এই তিনটা যোগ করলে 21 হবে। এখন বিয়োগের বেশিটা যেগুলো বেশি আছে তার আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে যোগেরটা বাদ দিয়ে দেবো, তাহলে 21 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকে -12। ঠিক একই রকম ভাবে আমরা এরকম করছি, শেষে এসে আমরা কত পেয়েছি -30। এই যে যোগ করলাম আমরা চারটা ক্রমিক সংখ্যা বিভিন্নভাবে যোগ বিয়োগ করে যে সংখ্যাগুলো পেয়েছি, এই সংখ্যাগুলোকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে কেমন পাবো দেখি আমরা। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে আমরা কি পাবো সংখ্যাগুলো দেখে নিই। ছোট, সবচেয়ে ছোট আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে দুইটা ছোট বড় সংখ্যা নির্ণয়, তাহলে বিয়োগ যত হবে সেটা তত ছোট হবে। তাহলে বিয়োগের ভিতরে এখানে আমাদের কত আছে -30, বিয়োগ 30, তারপরে দেখো কত আছে আমাদের বিয়োগ 18, তারপরে কত আছে দেখো বিয়োগ 16, তারপরে কত আছে বিয়োগ 14, তারপরে কত আছে বিয়োগ 12, বিয়োগ 8, তারপরে বিয়োগ 12, বিয়োগ 4, বিয়োগ এখানে 4 হবে, বিয়োগ 2, এখানে 0 দুইটা হয়েছে, একটা দেখলে হবে আমাদের। এইবার দেখি আমরা এগুলা যোগ, তাহলে কি হচ্ছে আরো আছে কত আমাদের এই যে 2, 4, 12, তাহলে পরে আছে 2, 4, 12, তারপরে 14, 16, 18, 30। লক্ষ্য করে জায়গাতে যদি ছোট থেকে আমরা বড় সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। কতগুলো হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মূলত 16টা হয়েছে। 16 হয়েছে কয়বার আমাদের 2 বার। এখন এই যে আমাদের বই বলছে যে 4টি ক্রমিক সংখ্যা নিয়ে যোগ বিয়োগ করার পরে কি কি আমরা পেলাম, আসলে এখান থেকে আসলে আমরা কি কি পেলাম এটা আমরা বইটা একটু দেখে নিই। বইয়ে তোমাদের বই দেখবে যে 5 নম্বর পৃষ্ঠায় বলছে যে পরীক্ষা করে দেখো ফলাফলগুলো কেমন হতে পারে। তাহলে এখানে আমি দেখছি তোমরা বই নেবে, ফলাফলগুলো ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই হবে কিনা দেখি, আমাদের পার্থক্য একই হয় কিনা। এখানে 30 এবং 18 এই দুইটা যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে 30 থেকে 18 বাদ দিলে কত হয় আমাদের, 30 থেকে 18 বাদ দিলে আমাদের 12 হয়, কিন্তু 18 থেকে 16 বাদ দিলে কত হয় আমাদের 2 হয়, 16 থেকে আবার 14 বাদ দিলে কত হয় আমাদের 2 হয়, 14 থেকে 12 বাদ দিলে কত হয় 2, 12 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হবে 8। ফলাফলগুলো ক্রমানুসারে সাজালে আমরা দেখতে পাই যে দুইটি সংখ্যার পার্থক্য জোড় সংখ্যা আসছে, প্রতিটা দুইটি সংখ্যার পাশাপাশি দুইটি সংখ্যার বিয়োগফল বা পার্থক্য সবসময় জোড় সংখ্যা আসছে কিন্তু সমান না। এরপরে বলছে কোনো ফলাফল শূন্য হতে পারে কিনা। হ্যাঁ, আমাদের এখানে দুইটা ফলাফল শূন্য হয়েছে। কয়টা ফলাফল, এই যে এখানে 8 নম্বরটাতে এবং আমাদের 9 নম্বরে যে আমরা প্যাটার্ন দেখছি সেখানে দেখছি যে আমরা দুইটা ফলাফল শূন্য। এবং 3 নম্বরে বলছে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে কিনা। না, আমাদের এখানে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হয়েছে, হ্যাঁ একটা শুধু হয়েছে, শুধু শূন্যটার পুনরাবৃত্তি হয়েছে, এছাড়া অন্য কোনো সংখ্যার পুনরাবৃত্তি হয় নাই। এবার বলতেছে যে প্লাস অথবা মাইনাস চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলে ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে কিনা। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে ছোট বড় সংখ্যা নির্ণয় করা অবশ্যই ছোট বড় সংখ্যা হওয়ার জন্য প্লাস এবং মাইনাস চিহ্ন ফলাফল নির্ভর করে ছোট বড় হওয়ার জন্য। বইয়ের 4টা বৈশিষ্ট্য দেখলাম, এছাড়া আমাদের বলেছে 6টা বৈশিষ্ট্য লিখতে। তাহলে আমরা আর কি বৈশিষ্ট্য, বইয়ের যে 4টা বাদে আরো দুইটা বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি। আরো দুইটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে আমাদের এখানে কোনো বিজোড় সংখ্যা আসে নাই, আমরা যে যোগফল বের করছি এখানে আমাদের কোনো বিজোড় সংখ্যা আসে নাই।
এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি যে একই সংখ্যা একবার প্লাস আছে আর একবারে কি আছে মাইনাস আছে, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্রত্যেকটা সংখ্যাই প্লাস এবং মাইনাস আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সংখ্যায় তার যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে সম্পর্কিত। তো শিক্ষার্থীরা তোমরা সবাই অন্য যে কোনো চারটা পাশাপাশি সংখ্যা নিয়ে এই প্যাটার্নটি বা এই রকমভাবে তোমরা যোগ করে দেখবে যে তোমরা করতে পারো কি না। যদি করতে পারো তাহলে বুঝবে তোমরা শিখছো। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী অংশ নিয়ে আমরা আগামীতে আলোচনা করব।